২৬ জুন ২০০০ দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ। এই দিনই যে বাংলাদেশের অপেক্ষা ঘুচেছিল, টেস্টে খেলার স্বপ্ন সত্যি হয়েছিল। সেই উপলক্ষ রাঙাতে বিসিবির কি প্রাণান্তকর চেষ্টা। নানান কর্মসূচিতে ২৫ বছর আগের সে প্রাপ্তিকে স্মরণ করতে চাইছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি। মাঠের ক্রিকেট কি বলে? ক্রিকেটাররা কি রজত জয়ন্তীটা রাঙাতে পারছেন? পরিস্থিতি কিন্তু তা বলছে না। বাংলাদেশ এখন শ্রীলঙ্কায়। প্রথম টেস্ট ড্রয়ের পর কলম্বোয় দ্বিতীয় টেস্টের লড়াই। যদিও পরিস্থিতিটা ভালো নয়। ২৪৭ রানে অল আউট হয়ে বাংলাদেশ বোলিংয়েও আছে বেশ চাপে। এমন পরিস্থিতি অবশ্য বাংলাদেশের জন্য নতুন কিছু নয় আদৌ। টেস্টে এমন দৃশ্য তো দলটার জন্য স্বাভাবিক ব্যাপারই। ২৫ বছর সময়টা কিন্তু কম নয় আদৌ। একটা দেশ গড়ে ফেলার জন্য সময়টা বেশ বড়। ক্রিকেটীয় মানচিত্রে বড় জায়গা করে নেওয়ার জন্য তো সময়টা যথেষ্টর চেয়েও বেশি কিছু। উদাহরণ হিসেবে কাছের দেশ আফগানিস্তানই আছে। ১.৫ দশক আগে আইসিসির ওয়ানডে লিগ খেলা দলটা এখন খেলছে বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু ২৫ বছর পেরিয়ে টেস্টে বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশ এখনো খাবি খাচ্ছে চোরাবালিতেই। পায়ের নিচে মাটি শক্ত হয়নি। টেস্টে দলের পরিসংখ্যানে চোখ রাখা যাক। বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৫৩ টেস্ট, সেখানে হেরেছে ১১১ ম্যাচে, ড্র করেছে ১৯ ম্যাচে, জিতেছে বাকি ২৩ ম্যাচ। হ্যাঁ, ২৩ ম্যাচই। তার মানে দাঁড়াচ্ছে টেস্ট আঙিনায় বছর প্রতি একটা করেও জয় নেই, ড্র নেই। এমন পরিসংখ্যান টেস্টের শুরুর ১০ বছরে হলে না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ২৫ বছর পর এমন পরিসংখ্যানটা মোটেও কাম্য নয়। সবশেষ গল টেস্টে মুশফিক ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৩০০ বল খেলেছেন টেস্ট ক্রিকেটে। বাংলাদেশে তার চেয়ে বেশি ৩০০ বলের ইনিংস খেলেননি আর কেউ। জাভেদ ওমর ২ বার খেলেছেন। এছাড়া এমন কীর্তি বাংলাদেশি আরও ৭ ক্রিকেটার করেছেন একবার করে। লম্বা ইনিংস খেলা টেস্ট ক্রিকেটে ভালো করার সবচেয়ে বড় পূর্বশর্ত। এখন পর্যন্ত তেমন লম্বা ইনিংস ২৫ বছরে বাংলাদেশের ব্যাটাররা খেলেছেন সব মিলিয়ে মাত্র ১৫ বার। সর্বোচ্চ রানের ইনিংসগুলোর দিকে তাকালেও পরিষ্কার হয়ে যায় বিষয়টা। ট্রিপল সেঞ্চুরি নেই একটিও, ডাবল সেঞ্চুরিও আছে মোটে ৫টি। বড় ইনিংস খেলাটা যে বাংলাদেশের ব্যাটারদের দিয়ে হয় না, তা একেবারে স্পষ্ট। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার এনামুল হক বিজয় চলমান সিরিজে ৩ ইনিংসে ব্যাট করেছেন, রান তুলেছেন মোটে ৪। ২ ইনিংসে রানের খাতায় খুলতে পারেননি। বিশেষ করে সবশেষ ইনিংসে তিনি যেভাবে ব্যাট করছিলেন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠকে মনে হচ্ছিল রীতিমতো মাইনফিল্ড। দুবার ব্যাটের কানায় লেগে জীবন পেয়েছেন, ১০ম বলে বোল্ডই হয়েছেন। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মারই যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হবেন এভাবে, তখন প্রশ্নটা দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর দিকেও যায়। বহু বছর আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকলে সেঞ্চুরি চলে আসে। ওভার প্রতি একটা দুটো বাজে বল আসেই। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেতে হলে ৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বাজে বলের জন্য অপেক্ষাটা বেশ লম্বা হয়। ২৬ জুন এলেই প্রায়ই দেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির বর্ষপূর্তি নিয়ে ঘটা করে আয়োজন করা হয়। তবে সে দিনটার পর থেকে দেশের ক্রিকেটের অর্জন কি, সে হিসেবের খেরোখাতা খুলে তার ময়নাতদন্তের উদ্যোগটা নেওয়া হয় না। স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পরও তাই টেস্ট ক্রিকেটে দলের পায়ের নিচে শক্ত মাটি নেই। বিচ্ছিন্ন কিছু সাফল্য বাদে বড় কোনো অর্জনও নেই।